মমতা স্টাইল বঙ্গ রাজনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে অন্য রকম ভূমিকায় দেখা যাচ্ছে। তিনি আরও বেশি লড়াকু। যে ছবি এর আগে আমরা দেখেছি যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, সেই লড়াকু মানসিকতা কিন্তু আবারও নজরে আসছে। আর এখানেই প্রশ্ন, শাসক মমতা কি বিরোধী পরিসরটাকেও ছিনিয়ে নিচ্ছেন? আর এই একই জায়গাতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইল, সেই স্টাইলকেই কার্যত অনুসরণ করছেন। যেমন গতকাল টানা 6 ঘন্টা তিনি থানার ভেতরেই কিন্তু বসেছিলেন। আর এখানেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলকেই কপি করছেন? সিঙ্গুর আন্দোলন বাম আমলে বিরোধী আন্দোলনের মাইলস্টোন, নেতৃত্বে এক অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী। তার নাছোড় ধর্নার সামনে আটকে গিয়েছিল টাটাদের 1 লাখি স্বপ্নের প্রকল্প, চলে গিয়েছিল বাম শাসনের ভিড়। তারপর একে একে নন্দীগ্রাম থেকে নেতায় বিরোধী নেত্রী হিসেবে বাম আমলে কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সেই বিরোধী সফর আজও শেষ হয়নি। ছোট বড় অনেক ইস্যুতেই রাস্তাকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রম হয়নি দিন 3 আগে আইপ্যাক সংঘাতেও। এবারও রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী। আইপ্যাক কর্ণধারে বাড়ি ও অফিসে ইডি অভিযানের ঘটনায় তার বিরুদ্ধেই অভিযোগের আঙুল বিরোধীদের। সেই তিনি লাইমলাইট কেড়ে পরের দিনই নেমে পড়লেন রাস্তায়। শাসকের বিরোধী ভাবমূর্তি কি একেই বলে? বিরোধী স্পেসেরও দখল নিচ্ছেন শাসক মমতা। প্রমাদ গুনছে বিরোধী বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলেই হাঁটছেন এবার শুভেন্দু অধিকারীও। শুক্রবার রাতে চন্দ্রকোনায় কনভয়ে হামলার পরই শটান থানায় এসে মেঝেতে বসে পড়েন বিরোধী দলনেতা। ঘণ্টা তিনি ধর্ণা অবস্থান চালিয়ে যান শুভেন্দু। পুলিশের ওপর হম্বিতম্বিও চলে সমান তালে। রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূল নেত্রীর বিরোধী আচরণের চাপেই কি এবার থানার ঠান্ডা মেঝেতে বসে পড়ে অবস্থান বিরোধী দলনেতার? আমি চ্যাংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা ফাঁস দিয়ে মারবে। 1 ঘন্টা লাগা চলছে, 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলেন। হ্যাঁ, বিরাট খবর। ইয়া বিবেচন আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার উপর। আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান, আমি বসে আছি। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ভবানীপুর থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার ধর্ণা অবস্থায়। শুভেন্দু অধিকারীকে সবসময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে। তা সত্ত্বেও তিনি আক্রান্ত হয়েছেন এই অভিযোগ তুলে তিনি থানায় ঢুকে যাচ্ছেন, ধর্নায় বসে যাচ্ছেন। এটা সিঙ্গুর নন্দীগ্রামের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের স্টাইল, তারই অনুকরণ। তৃণমূল নেত্রী শুক্রবারের মিছিলের রুট পুরোপুরি ফলো না করলেও রবিবার শুভেন্দু অধিকারীর মিছিল শুরু সেই যাদবপুর থেকে। এখানেই শেষ নয়, এসআইআর ইস্যুতে আগের বারের মতো মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি বিরোধী দলনেতারও। শুভেন্দু অধিকারীর যা করছেন খুবই দুর্বল চিত্রনাট্য। কপি তো করছেন বটেই, তারা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তারপরের দিন সেটাই কপি করে করার চেষ্টা করেন, কিন্তু দুর্বল চিত্রনাট্য। এসব করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে তো সেই জায়গায় পৌঁছানো যায় না। এখানে বিরোধীদের পরিসর সংকুচিত হচ্ছে। আরে পশ্চিমবঙ্গে কবে বিরোধীদের পরিসর কি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছেন, সংবিধানকে দুপায়ে তোলে হেঁটে চলেছেন, মানুষকে নিষ্পেষিত করেছেন। এই তৃণমূল মানুষের মন থেকে চলে গেছে। শুধুমাত্র 26-এর নির্বাচনের দিন সরকারি শিলমোহর পড়বে, এই তৃণমূল চলে যাবে। আইপ্যাক সংঘাতের পরের দিন কয়লা পাচারের সঙ্গে অমিত শাহ শুভেন্দুকে জুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? ভোটদানের থ্রুতে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায়। তৃণমূল নেত্রী বিস্ফোরক অভিযোগের পর পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী, সরব হয়েছেন। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। এখানেই রাজনৈতিক মহলের প্রশ্ন,
তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগের পরেও কেন একা শুভেন্দুর প্রতিবাদ? কেন বিশেষ সরব হতে দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির বাকি নেতাদের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।